গাইডার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা তোমরা ম্যাকাউট ইউনিভার্সিটির আন্ডারে বিটেক কম্পিউটার সায়েন্স বা আইটিতে যারা তোমরা থার্ড সেমেস্টারে উঠবে, যারা নতুন তোমরা এবার থার্ড সেমেস্টারে উঠবে, তোমাদেরকে আমি বলে রাখি, এখন কিন্তু মানে পরীক্ষার খাতায় উল্টোপাল্টা লিখে আসলে কিন্তু পাস করা যাবে না। আর পরীক্ষার 1 মাস আগে যদি তুমি 10 ইয়ার্স নিয়ে বসো, টিউটোরিয়াল ভিডিও নিয়ে বসো, তাহলে কিন্তু খুব মুশকিলে পড়তে হবে। কারণ এবারে যারা ব্যাকলগ পেয়েছে তারা কিন্তু বুঝতে পারছে, কেননা যত তুমি হায়ার সেমেস্টারে যাবে সেখানে কি হয়, আরেকটু অ্যাডভান্স সাবজেক্ট চলে আসে। এবার যদি কোনো কারণে তোমার ব্যাকলগ চলে আসে, তাহলে এই সাবজেক্টের লোডটাও তোমার উপর পড়ে যাবে। আস্তে আস্তে তোমাদের যখন এবার হায়ার সেমেস্টারের দিকে যাবে, তখন তোমাদের আস্তে আস্তে প্লেসমেন্টের ব্যাপারটাও চলে আসে। তাহলে তোমার যদি ব্যাকলগ থেকে যায়, ব্যাকলগটা তো আবার ক্লিয়ার করতে হবে। এবার স্বাভাবিকভাবেই একটা স্টুডেন্টের মাথায় এটাও একটা চিন্তা হয়ে যায় যে আমার একটা ব্যাকলগ আছে। দুটো সাবজেক্টে ব্যাকলগ হলে তখন সেটা আরো একটু চিন্তা বেড়ে যায়। এটা স্বাভাবিকভাবেই হবে, এটা আমার ক্ষেত্রেও হবে। সেই কারণেই বলছি, তোমরা কিন্তু এই তোমাদের পরীক্ষাটা হয়ে গেলে থার্ড সেমেস্টারের পড়াটা কিন্তু তোমরা চালু করে দাও। এবং আমি বলবো, তোমরা কলেজে যদি তোমরা বুঝতে না পারো, কলেজের স্যারেদেরকে তোমরা তোমাদের বলো যে স্যার বুঝতে পারছি না, আর একবার বুঝিয়ে দিন। অবশ্যই তারা বুঝিয়ে দেবেন। কেননা আমি যেটা মানে মেনলি যে ব্যাপারটা দেখছি, যে পরীক্ষার 1 মাস আগে তারা বই নিয়ে বসে। এইটা করলে কিন্তু এই বিটেক যে থার্ড সেমেস্টারের যে সাবজেক্টগুলো আছে, ডেটা স্ট্রাকচার আছে, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স আছে, আর কম্পিউটার অর্গানাইজেশন আছে, তো এই সাবজেক্টগুলো কিন্তু 1-2 দিনে কিন্তু পড়ে কমপ্লিট করা যায় না। কোনো না কোনো তোমরা এক্সপিরিয়েন্স টিচারের তোমরা হেল্প নাও, যারা ম্যাকাউট ইউনিভার্সিটির পার্টিকুলারলি বিটেক পড়াতে অভ্যস্ত, ম্যাকাউট ইউনিভার্সিটির বিটেক যারা পড়ান দীর্ঘদিন ধরে, তাদের হেল্প নাও। এবং যদি মনে হয় তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে, সেটা আমাদের স্ক্রলে নাম্বার আছে। আমাদের অনলাইনে ক্লাস হয়, অল ওভার ইন্ডিয়া আমরা অনলাইনে ক্লাস করাই। সেটা তুমি যেখানেই থাকো না কেন, তুমি অনলাইনে আমাদের ক্লাস করতে পারবে। আর এবং আমাদের কন্ডিশন হচ্ছে, আমরা কিন্তু ওই 1 মাস আগে স্টুডেন্টকে নেই না, আমরা একটু হাতে সময় থাকতেই নেই। কেননা ওরকমভাবে আমরা স্টুডেন্ট নিয়ে তার মানে তার থেকে ফিস নেবো, ওরকম ব্যাপারটা কিন্তু এখানে আমাদের ম্যানেজমেন্ট অ্যালাউ করে না। তুমি যদি আমাদের কাছে পড়তে আসো, তোমাকে হাতে সময় নিয়ে আসতে হবে, তাহলে আমরা তোমাকে কি হবে ধরে পড়াতে পারবো। আমাদের এখানে যেটা রুল, সেটা হচ্ছে আমরা স্টুডেন্টদের ধরে পড়াই। তো এই ব্যাপারটা তোমরা দেখো, আমি বলবো ডে 1 থেকে পড়া স্টার্ট করো। তা না হলে কিন্তু যদি, আর এখন তো পরীক্ষা ব্যবস্থা খুব স্ট্রিক্ট হয়ে গেছে, মানে এখন সিসিটিভি সার্ভিলেন্সে পরীক্ষা হচ্ছে। পরীক্ষার হলে তুমি কোনো অসৎ উপায় অবলম্বন করতে পারবে না। তাহলে তোমাকে পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আর শুধু থিওরি কোয়েশ্চেন লিখে আসলে কি হবে, পার্সেন্টেজ কমে যাবে। যদি তুমি মনে করো এটা বিটেক পড়ছো, শুধু থিওরি লিখে আসবে, তাহলে বিটেক পড়ে লাভ কি? কটা থিওরি কোয়েশ্চেন লিখে মুখস্থ করে লিখে আসলে সেটাতে কি কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তো সেই কারণেই বলছি, তোমরা কিন্তু থার্ড সেমেস্টারে পড়া চালু করে দাও। এবং আমাদের টাইম টু টাইম আমরা নোটিফিকেশান দিই। আমাদের ক্লাস স্টার্ট হয়ে গেলে আমরা নোটিফিকেশান দেবো। এবং ক্লাস আমাদের খুব সম্ভবত আমরা জুন মাস থেকেই স্টার্ট করতে পারি, মিড অফ জুন থেকে, মানে পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পর থেকে, সেকেন্ড সেমেস্টারের পরীক্ষাটা হয়ে যাওয়ার পর। আর আবারও বলছি, ডে 1 থেকে তোমরা কিন্তু নিজেরা পড়া স্টার্ট করো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।